জুলাই আন্দোলনে শুধু শিক্ষার্থী নয়, অংশ নেয় সকল ধর্ম, বর্ণ ও মতের মানুষ। যে কারণে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। পতন হয় 15.5 বছরের স্বৈর শাসনের। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী শহীদ হয়েছেন 14 শতাধিক, যার 132 জনই শিশু ও নারী। আহত 14,000, যাদের গুলির সরাসরি নির্দেশদাতা পতিত সরকারের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদারীপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র দীপ্ত দে। জুলাই আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীরা তাকে গুলি করে ও কুপিয়ে আহত করে। প্রাণ বাঁচাতে ঝাঁপ দেন পানিতে, সেখানেই শহীদ হন তিনি। 2-3টা ছেলে আয়া বলতেছে তো মারা গেছে। কিভাবে? এইভাবে আন্দোলনে। তখন আমরা জানতে পারি আর কি, ওই যে মোবাইলের মাধ্যমে ফেসবুকে দেখি যে ওই যে উড়াইতে আছে ওরে। 19 জুলাই বাড্ডায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করে শহীদ মারুফকে ফেলে রেখে যায়। পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 3 দিন ধরে মর্গে পড়েছিল মরদেহ। বাড্ডা কবরস্থানে দাফন করতে গেলে সেখানেও বাধা দেয় আওয়ামী সন্ত্রাসীরা। আমার ছেলে পরীক্ষা দিতে পারবে না, আমি তো আর, আমার কি আছে, আমার ঘরে কিছু নাই বাবা। 1 জুলাই থেকে শুরু কোটা সংস্কার আন্দোলন। 15 জুলাই আন্দোলনকারীদের ওপর নির্মম হামলা চালায় ছাত্রলীগের সন্ত্রাসীরা। পরদিনই রংপুরে আবু সাইদ ও চট্টগ্রামে ওয়াসিমকে গুলি করে হত্যা করে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের অস্ত্রধারীরা। এরপরই ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাই অংশ নেন আন্দোলনে। শত সহস্র মানুষের রক্তে অর্জিত হয় চূড়ান্ত বিজয়। ভারতে পালায় শেখ হাসিনা। অবসান হয় 15.5 বছরের স্বৈর শাসনের। আমাদের কাছে আহত এবং শহীদ পরিবার, তাদের যে আর্থসামাজিক যে অবস্থা, প্রেক্ষাপট, তাদের ব্যাকগ্রাউন্ড, সব ধরনের আর্থসামাজিক অবস্থান থেকেই অংশগ্রহণ ছিল এখানে। রক্তাক্ত জুলাই আন্দোলনের নেতাদের প্রত্যাশা দ্রুততম সময়ে শেষ হবে গণহত্যার বিচার। এখন পর্যন্ত মানুষের কাছে জনমনের দৃশ্যমান বিচার বিষয়টা কিন্তু হয়নি, ইস্টাবলিশড হয়নি। এই বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগ এখানকার নারীদের উপর আপনারা দেখেছেন হামলা করেছে, সেই ছাত্রলীগকে কিন্তু এখন পর্যন্ত বিচারের মুখোমুখি করা সম্ভব হয়নি। দেশে আজ যেন ফ্যাসিবাদ ফিরতে না পারে, এমন প্রত্যাশা জুলাই যোদ্ধাদের। একটি শ্রেণী বৈষম্যহীন দেশ গড়ে তোলার প্রত্যয়ে হয়েছিল জুলাই গণঅভ্যুত্থান। আর সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে সকল রাজনৈতিক দল, ধর্ম, বর্ণ, মতের মানুষ একযোগে কাজ করবে, এমনটাই প্রত্যাশা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।